নমস্কার। সারদা নারী জাগরণের সমস্ত ভক্তবৃন্দ এবং যারা এই অনুষ্ঠানটি ইন্টারনেট যোগে দর্শন করছেন, তাদের প্রত্যেককে আমার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। ভক্তি হলো এমন একটি সাত তস্মিন পরম প্রেমরূপা, অহেতুক কৃপা সিন্ধু যে আমাদের বিষয়, সেই বিষয়টির মূল লক্ষ্যই হচ্ছে ভক্তি সাধন এবং ভক্তির ফল পরে আমরা কি লাভ করব। ভাগবতে আছে, বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা সখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়া, বাসুদেব পরং জ্ঞানং, বাসুদেবং পরং তপঃ, বাসুদেব পরো ধর্ম, বাসুদেব পরা গতি। আমরা যারা ভারতীয়, যাদের বেদ, যজ্ঞ, যোগ, নিত্য নৈমিত্তিক কর্ম, জ্ঞান, তপস্যা, ধর্ম এবং গতি সমস্তই বাসুদেবের অর্থাৎ বাসুদেব পর, অর্থাৎ বাসুদেবই সকলের লক্ষ্য, গোবিন্দই অর্থাৎ ভগবানই মোক্ষপ্রদ। সুতরাং আমাদের সব কিছু ত্যাগ করে আমরা ভজনা করব কার? ভগবানের। কারণ কি না, সকল কর্মের উদ্দেশ্যই হচ্ছে আমাদের ভগবত ভজন। সকল উপাসনার উপাস্য দেবতাও আমাদের ভগবান। যোগী যোগ সাধনার সিদ্ধিতে সেই পরমাত্মা রূপেই গোবিন্দ অর্থাৎ সেই ভগবানকেই লাভ করেন। জ্ঞানী গান সাধনার দ্বারা ব্রহ্মরূপে গোবিন্দকেই প্রাপ্ত হয় এবং কর্মীরা কর্মফলের দ্বারা গোবিন্দেরই মায়িক বিভূতি স্বর্গাদি লাভ করে। সুতরাং সর্বকর্মের উদ্দেশ্য হচ্ছেন শ্রী ভগবান, শ্রী গোবিন্দ। তপস্যা, নির্গুণ উপাসনা সবই আমাদের ভগবানে সমর্পণ করেছেন। যোগ, ধ্যান, তপস্যা, আমরা যারা সংসারী মানুষ সবারই লক্ষ্য কি? কথামৃতে ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। অর্থাৎ সবারই লক্ষ্য হচ্ছে গোবিন্দ, কারণ তিনি একমাত্র জ্ঞাতব্য, তিনি একমাত্র প্রাপ্তব্য। ভগবানই হচ্ছেন পরব্রহ্ম, সগুণ এবং নির্গুণ। তাকেই ভক্তি করলে নির্গুণ ব্রহ্মেরও জ্ঞান লাভ হয়। অর্থাৎ অহেতুক কৃপা সিন্ধু ভগবান কেমন হন, সেই ভক্তিটা আমরা কিভাবে করব, এবং ভগবানকে যদি আমরা একটু চিন্তা করি, ভগবানের সঙ্গে যদি একটু সম্পর্ক করতে পারি, তাহলে তিনি কেবলমাত্র অহেতুকী কৃপা করে আমাদের সমস্ত অন্তরটিকে ভরিয়ে দেন। শুধু ভরিয়ে দেন তা না, আমরা যদি তার সঙ্গে যেভাবেও কোনোভাবে মিশতে পারি, আমাদের জীবনটা ধন্য হয়ে যায়। আমাদের মনে আছে, ভগবান যখন শিশু অর্থাৎ বাসুদেব যখন জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ রূপে, বালগোপাল যখন যখন তিনি ছোট্ট শিশু, তখন সেই শিশুটিকে বধ করার জন্য তার মাতুল কংস পুতনা রাক্ষসীকে পাঠিয়েছিল, এবং সেই পুতনাকে রাক্ষসীকে পাঠিয়েছিল, এবং পুতনা কি করেছিল না, তিনি সেই রাক্ষসীটিকে হত্যা করেছিলেন ঠিকই, কিন্তু হত্যার সাথে সাথে তিনি রাক্ষসীটিকে অপার অহেতুকী কৃপা করেছেন। যে তাকে হত্যা করতে এসেছিল তাকে তিনি কি দিলেন? কারণ শিশু খেলা করছেন, রাক্ষসীটিকে এমন ভাবে আমরা জানি যে স্তনটাকে এমন ভাবে তিনি ধরেছিলেন যে রাক্ষসীটি শেষ পর্যন্ত তাকে ছাড়াবার চেষ্টা করেছিল, কিছুতেই পারেনি, এবং শেষকালে তিনি মৃত্যু মুখে পতিত হয়েছিলেন। অর্থাৎ এই যে পুতনা, যিনি শিশু হত্যাকারী রক্তখেকো রাক্ষসী পুতনা, তিনি হিংসা করার অভিপ্রায়ে ভগবান শ্রীহরি যখন শিশু ছিলেন তাকে স্তন পান করিয়েছিলেন, এবং আর তারই জন্য পুতনা সদ্গতি লাভ করেছিল। কারণ পুতনার রাক্ষস কুলে জন্ম, সে শিশু রক্ত পাই, অপরের হিংসা করাই তার একমাত্র কাজ। সুতরাং দেখা যাচ্ছে এ ভগবানের কৃপা লাভের অযোগ্য, অথচ ভগবান তাকে কি করলেন? তাকে তার স্তন পান করে তাকে ধাত্রী গতি দান করলেন। এর উত্তর কেন?
না, এই হচ্ছে ভগবানের অহেতুক কৃপা সিন্ধু, অচিন্ত ভগবানের এই কৃপা শক্তির অভিব্যক্তি। যে হিংসা করছে এরকম তো তিনি আর কোথাও করেননি। পুতনা ভগবানকে স্তন দান করেছিল, যদিও তার কি ছিল না, তার জিঘাংসা প্রবৃত্তি ছিল, কিন্তু ভগবান তার এই স্তন দানের মধ্যে যে দোষাংশ ছিল, সেই হিংসা প্রবৃত্তি, সেটাকে তিনি গুণে রূপায়িত করেছিলেন। কারণ তিনি পুতনার স্তন দান রূপ সেবাটি গ্রহণ করেছিলেন ভগবান। সকলের সব দোষ ভগবান হরণ করেন, তাই ভগবানের আর এক নাম হরি। তিনি হরণ করেন। সুখদেব বলছেন যে বিষযুক্ত স্তন দান করেও যদি পুতনা মুক্তি লাভ করে, তবে কৃষ্ণের মায়েদের মতো বিশ্বাস আদরের সাথে যারা অখিলাত্মা ভগবান অহেতুক কৃপাসুন্দর কৃষ্ণকে নিজের অতি প্রিয় বস্তুতে সমর্পণ করেন, তাদের যে পরম গতি লাভ হবে, তাই সেটা আর কিছুই বলা থাকতে পারে না। কারণ যশোদার সমবয়স্ক সমস্ত গোপীরা সবাই ছিলেন কৃষ্ণের মাতৃস্থানীয়া। তারা সবাই কৃষ্ণকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন। তাদের আত্মসুখ বলতে কিছু নেই। তাদের কি ছিল? কৃষ্ণের সুখেই তাদের আনন্দ। এই রকম প্রেমময় ভক্তেরা যখন আদরের সাথে কোনো জিনিস ভগবানের সমর্পণ করেন, তখন ভগবান কি করেন? প্রতিদিনের বিষয় ভেবে তিনি চিন্তিত হয়ে পড়েন। অর্থাৎ সেই ভক্তকে কি প্রতিদান দেবেন সেটা তিনি ভেবে পান না ভগবানের ভান্ডারে। সুতরাং পুতনাবধ লীলায় ভগবান যে অহেতুক কৃপা সিন্ধু হয়ে তার কৃপা বৈভব প্রকাশ করেছিলেন, সেটা আমাদের ধারণাতীত। কেন ধারণাতীত? না, ভগবান আর কোনো লীলাতে এত কৃপা, এত কৃপার এত গভীরতা আমরা দেখিনি। ভগবান তার শত্রু ভাবা জীবদের বধ করেই ক্ষান্ত হন না। তিনি কি করেন? তিনি তাদের সদ্গতির ব্যবস্থাও করেন। কিন্তু সেই সদ্গতি কেবলমাত্র মুক্তিদান পর্যন্তই। কিন্তু পুতনার বেলায় তিনি কি করলেন? তিনি তাকে সংসার বন্ধন থেকে মুক্ত করে পরম প্রেম দান করলেন, আর অবশেষে তাকে ধাত্রীগতি ভগবৎ সেবার অধিকার পর্যন্ত দিলেন। এমন দয়া তিনি তো আর কোনো লীলাতে প্রকাশ করেননি যে আমাকে হিংসা করছে, তাই না? তাই অহেতুক কৃপা সিন্ধু যারা কর্মী, যারা কর্মযোগের অনুষ্ঠান করে যজ্ঞাদি স্বর্গলোক প্রাপ্ত হন, আমরা দেখেছি জ্ঞানীরা সিদ্ধ অবস্থায় ব্রহ্মে লীন হয়ে যান। সেই জন্য যোগীরা সিদ্ধ অবস্থায় ভগবানকে অন্তর্যামী রূপে সাক্ষাৎকার করেন, কিন্তু তাকে ভালোবাসতে সক্ষম হয় না। ভক্তেরা ভক্তিযোগের সিদ্ধ অবস্থায় ভগবৎ স্বরূপের সন্ধান পান আর তাকে ভালোবাসতে পারেন বটে, কিন্তু তারা ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়ে ভগবৎ সেবার অধিকার পান না। তাতে বিরল কোনো শুদ্ধ ভক্ত যখন ভগবানের নিত্য পার্শ্বদের অনুগত হয়ে তাদের ভাব অনুযায়ী ভগবানের সেবার অনুশীলন করেন, তখন তারা ক্রমেই ভগবৎ সেবার অধিকার লাভ করে। সুতরাং বোঝা যাচ্ছে, কি বুঝছি আমরা? শাস্ত্রী, শালক্য, সামীপ্য, সাযুজ্য, এই যে পঞ্চবিধ মুক্তি, সেটা ভগবানের সেবা দিয়ে করা দুরূহ। এই মুক্তি থেকে ভগবৎ সেবার অধিকার দেয়াই হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ দান। ভগবানের সেই শ্রেষ্ঠ জিনিস তিনি কাকে দিয়েছিলেন? হিংসাশ্রয়ী পুতনাকে। যদিও পুতনার সেই জিনিস পাওয়ার কোনো যোগ্যতা ছিল না। মনে হয় এই লীলাই কৃষ্ণের শিশু ভাবের পরিচয়। শিশুরা যাকে ভালোবাসে তাকে তো সবকিছুই দিয়ে দেয়, আর কি কোন রকম বিচার করে না। ভগবানও তার প্রথম বাল্যলীলায় এই শিশু ভাবের প্রকাশ করলেন। এই তো ভগবানের অহেতুক কৃপা সিন্ধুর অসীম কৃপা বৈভবের একটি শ্রেষ্ঠ নিদর্শন ভগবান দেখালেন। এখানে জীব গোস্বামী তার বৈষ্ণব তোষিনী টিকায় খুব সুন্দর কথায় বলছেন, নন্দনন্দন নন্দালয়ের জন্মের পর পুতনা রাক্ষসীকে বধ করে পরম করুণাময় লীলার সূত্রপাত করেন। তিনি রাক্ষসীকে জননী গতি প্রদান করে লীলা আরম্ভ করেন বলে মনে হয়। তার এই ভক্ত বাৎসল্যের যে গুণ, তার এবং তার লীলা মাধুর্য ভক্তদের যে লালসা উৎপাদন করেই তার লীলা আরম্ভ করলেন। এতে সকলেরই মনে হওয়া উচিত, যার ভক্তের বেশ এবং ভাবের অনুকরণ করেও রাক্ষসীরও যদি জননী গতি লাভ হয়, তাহলে সত্যি যদি আমি তার ভক্ত হই, তাহলে না জানি আর আমার আরো কত কি লাভ হতে পারে। এই লীলায় ভগবানের ভক্ত বাৎসল্য গুণের পরিচয়ই বিশেষভাবে প্রকাশিত হয়েছে। তিনি তার ভক্তকে এত ভালোবেসেছেন, যদি কেউ তার ভক্তের বেশ ধারণ করে ভক্তের অনুকরণও করে, তবে তিনি তাকে অহৈতুক কৃপা সিন্ধু হয়ে তাকে কৃতার্থ এমন ভাবে করেন, যা অব্যবহিত কালে আমরা কোনোদিন দেখিনি যে এত কৃপা তিনি করতে পারেন।
কিন্তু আমরা যদি বিংশ শতাব্দীর দিকে তাকাই, তাহলে এক অপূর্ব কৃপার ভাবনা দেখব। সেই ভাবনাতে কি দেখব না, একটি ব্রাহ্মণ, তিনি অশূদ্র জাজি, এবং সেই ব্রাহ্মণ খুবই দুঃখ দুর্দিনে পড়েছেন। সংসারের অসারতা, সংসারের অনিন্যতা সম্যকভাবে তার উপলব্ধি হয়েছে। গরিব ব্রাহ্মণ, তিনি সত্য এবং ন্যায়কে ধরেছিলেন বলে পুত্র কন্যা নিয়ে তাকে গভীর দুঃখে নিমজ্জিত হতে হয়েছিল। সুতরাং তার প্রাণে সংসারের প্রতি বৈরাগ্যের উদয় হয়তো, সেই জন্য তিনি ঈশ্বরের প্রতি ভক্তি এবং নির্ভরতায় পূর্ণ ছিলেন। যা পেয়েছেন, গীতায় আছে, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরৌ সমৌ সিদ্ধৌ অসিদ্ধৌ চ ভক্তাপি ন নিবদ্ধতে কৃত্বাপি ন নিবদ্ধতে। অর্থাৎ পরম সন্তুষ্ট হয়ে তিনি ভগবানের অমিত এবং অপ্রত্যাশিত ভাবে আশ্রয় লাভের কথা ভেবে রোমাঞ্চিত হয়েছিলেন। সেই ব্রাহ্মণ সংসারে তিনি অসংসারীর মতো থেকে প্রাচীনকালের বানপ্রস্থ মানে সকলের ন্যায় যখন দিন যাপন করছেন, সেই ভগবান কৃপা সিন্ধু কিভাবে ভক্তকে কৃপা করবেন, তীর্থ দর্শনে বেরিয়েছেন সেই ব্রাহ্মণ। এই অবস্থায় দূর দূরান্তর গ্রামে যাত্রা করছিলেন। পথে মধ্যে তিনি পরিশ্রান্ত হয়ে একটি বৃক্ষতলে বিশ্রাম করছেন। তাই তিনি কি দেখলেন? একটি অপূর্ব স্বপ্ন। তার ইষ্টদেব নব দুর্বাদল শ্যামতনু ভগবান শ্রীরামচন্দ্র দিব্য বালক বেশে তার সম্মুখে উপস্থিত, আর মৃদু মৃদু হাসছেন। স্বপ্নে দেখছেন সেই ব্রাহ্মণ, আর বলছেন, ওগো, আমি বড্ড অযত্ন, বড্ড অবহেলায় পড়ে আছি, আমি তোমার সেবা গ্রহণ করতে চাই। আবার সেই সেবা, ভগবান কি চান ভক্তের কাছে? সেবা চান। হয়তো কৃপা সিন্ধু কেন হন, তিনি সেবা চান। তিনি বলছেন আর মৃদু মৃদু হাসছেন, দেখো, আমি তো অযত্ন অবহেলায় পড়ে আছি, আমি তোমার সেবা গ্রহণ করতে চাই। ব্রাহ্মণ ব্যস্ত হয়ে বললেন, তিনি হাউ হাউ করে কাঁদছেন যে আমার এত সৌভাগ্য, ভগবান আপনি আমার সেবা নিতে চান, কিন্তু আমি যে গরিব, আমার কিছু নেই, আমি নিঃস্ব, আমি রিক্ত। হ্যাঁ, সুতরাং আমি কি করে আমি আপনার সেবার যোগ্য হব? ভগবান, আমি তো আপনার সেবা করতে পারবো না। তখন আমি কেন না, আমি তো ভক্তিহীন, আমি দরিদ্র, আমি সেবা করতে পারি না। তখন এই বালক রূপী শ্রীরামচন্দ্র মৃদু মৃদু হাসছেন, হেসে বলছেন, ওগো, ভয় নেই, আমি তোমার কোনো সেবা অপরাধ নেব না। ব্রাহ্মণ আবেগে কেঁদে উঠছেন যে বাবা, আমার কোনো সেবা অপরাধ নেবে না, কিন্তু আমি তোমার কাছে আসছি। স্বপ্ন ভেঙে গেলেন, অযাচিত কৃপার কথা ভেবে ব্রাহ্মণ ভেউ ভেউ করে কেঁদে উঠেছেন স্বপ্ন ভেঙে, আর ভাবছেন সত্যি কি ভগবান আমার গৃহে আবির্ভূত হবেন। ভাবছেন স্বপ্নদৃষ্ট সেই ধানের ক্ষেতের মধ্যে তিনি দেখেছিলেন যে ভগবান আবির্ভূত হয়েছেন। তিনি বিহ্বল হয়ে পড়লেন সেই ধান ক্ষেত্রটি দেখতে পেয়ে। সামনেই দেখতে পেলেন একটি ভুজঙ্গ, একটি সাপ ফনা বিস্তার করে সুন্দর একটি ছোট্ট শিলা, শালগ্রাম শিলা রক্ষা করছেন। তখন তিনি আর তিরুক্তি না করে আস্তে আস্তে সেই শালগ্রাম শিলার কাছে গিয়ে যখন সেই শালগ্রাম শিলাটি হস্তগত করতে চাইছেন, দেখছেন ভুজঙ্গটি অন্তর্হিত হয়েছে আর শিলাটি পড়ে আছে। স্বপ্ন অলীক নয়, অহেতুক কৃপা সিন্ধু ভগবান কৃপা করে তার গৃহে আসছেন। এই ভাবনাটি সঙ্গে করে ভুজঙ্গের দংশনের ভয় না করে তিনি কি করলেন? জয় রঘুবীর বলে শিলাটি গ্রহণ করলেন। ব্রাহ্মণ তার আরাধ্য শ্রীরামচন্দ্রের পূজা নিজ গৃহে তিনি প্রবর্তন করতে লাগলেন। অর্থাৎ শান্তি, সন্তোষ এবং ঈশ্বর নির্ভরতা নিরন্তর প্রবাহিত থাকলো ওই ব্রাহ্মণ গৃহে। অন্ন বস্ত্রের অভাব তাদের গৃহে আর থাকলো না। এই ব্রাহ্মণ পরিবারে নিরন্তর প্রবাহিত হতে থাকলো সরলতা এবং অহেতুক কৃপা সিন্ধু ভগবানের প্রতি চরম নির্ভরতা। তাহলে অহেতুক কৃপা সিন্ধু কখন হন তিনি? যদি আমি পবিত্র হই, যদি আমি সত্যনিষ্ঠ হই, যদি আমি সত্যের জন্য সমস্ত কিছু ত্যাগ করতে পারি। নিশ্চয়ই বুঝতে পারছেন এই ব্রাহ্মণটিকে। ব্রাহ্মণটির নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। ব্রাহ্মণটি সত্যনিষ্ঠ হওয়ার জন্য তিনি কি করেছিলেন না, 100 বিঘে 200 বিঘে জমি তাকে মিথ্যে সাক্ষ্য না দেওয়ার অপরাধে তার মিথ্যাভাবে তার জমিটাকে দখল করে নিয়েছিলেন জমিদার। সুতরাং এইভাবে এই যে দরিদ্র ব্রাহ্মণ,
এই যখন ব্রাহ্মণের গিয়ে ভগবান আসতে চান, এইটা দেখে গেছেন তিনি যে অহেতুক কৃপা সিন্ধু কেন, না যারা চাইছে না, যাদের মধ্যে তাকে সেবা করবার, খুব ভালোভাবে সেবা করবার যোগ্যতা বা অধিকার নেই, যাদের মধ্যে সেই ধন সম্পদ নেই, তাদের মধ্যেই ভগবান তাদের মধ্যে ঢেলে দিতে চাইছেন। কারণ আমরা দেখেছি যে এই দরিদ্র ব্রাহ্মণের এই যে একমাত্র একবার যে তিনি অহেতুক কৃপা সিন্ধুর কাছে কৃপা পেলেন তাই নয়, কারণ তিনি ছিলেন সরলতা এবং পবিত্রতার মূর্ত প্রতীক। তাই তিনি তার নিজ কন্যার প্রেতজনী ছাড়াবার জন্য তিনি গয়াধানে পিণ্ডদান করতে গিয়েছিলেন। নিজের পিতৃপুরুষের পিণ্ডদান করে অক্ষয় পরিতৃপ্তি তিনি লাভ করেছিলেন। এই ব্রাহ্মণের বিশ্বাসী হৃদয়ে আমরা দেখেছিলাম যে যে তৃপ্তি সাধন হয়েছিল তা বলবার নয়। তিনি ভাবছিলেন শ্রী ভগবান আমার না এই অযোগ্য ব্যক্তিকে এই অসাধারণ কার্য করবার শক্তি দিয়েছেন দেখে তার ওই কৃতজ্ঞ অন্তর অভূতপূর্ব দীনতা এবং প্রেমে পূর্ণ হয়েছে। অহেতুক কৃপা সিন্ধু ভগবান কখন কৃপা করেন? যখন আমি দীনতা এবং আমি যখন আমার মনের মধ্যে নম্রতা এবং আমার মধ্যে ভক্তিভাব পূর্ণ হয়। তাই দিনের বেলাতেও নয়, রাত্রিবেলাতেও তার এই আনন্দের ফল্গু ধারা ত্যাগ করেনি। এটা সম্পদে পাওয়া যায় না, কেবলমাত্র দীনতার মধ্যে, পবিত্রতার মধ্যেই ভগবান দরিদ্রের মধ্যেই যেন তিনি ভালো করে আরো আমাদেরকে আমাদেরকে আরো কাছে টেনে নেন। যত দারিদ্র আমরা যদিও ভগবানকে দেখেছি যে তারা রাজার ঘরে জন্মগ্রহণ করেছেন আগেকার অবতার, কিন্তু আজকের যুগে, এই আধুনিক যুগে, এই কলি যুগে আমরা দেখছি ভগবান যেখানে দরিদ্র, যেখানে নিষ্ঠা, যেখানে পবিত্রতা, যেখানে অশূদ্র জাতি অর্থাৎ অপরিগ্রহ, সেইখানেই যেন ভগবান তিনি সঙ্গে সঙ্গে তিনি বিরাজিত হচ্ছেন, আবির্ভূত হচ্ছেন। ঘুমাতে ঘুমাতে সেই তিনি দেখছেন ওই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় স্বপ্ন দেখছেন শ্রীমন্দিরে গদাধরের সেই পাদপদ্মের সম্মুখে তিনি পিণ্ড প্রদান করছেন, আর পিতৃপুরুষেরা তাকে পরম তৃপ্তিতে আশীর্বাদ করছেন। বহুকাল পর সেই পিতৃপুরুষদের দর্শন লাভ করে তিনি আর নিজেকে সামলাতে পারছেন না। পরক্ষণেই দেখলেন যে এক অপূর্ব দিব্য জ্যোতিতে মন্দির পূর্ণ হয়েছে, আর পিতৃপুরুষেরা সসম্মানে দুই পাশে সরে দণ্ডায়মান হয়ে মন্দির সিংহাসনে আসেন এক অপূর্ব পুরুষের উপাসনা করছেন। কি দেখলেন? নব দুর্বাদল শ্যাম জ্যোতির্মণ্ডিত তনু ওই পুরুষ স্নিগ্ধ প্রসন্ন দৃষ্টিতে হাসি মুখে তার দিকে তাকিয়ে আছেন আর তার নিকটে যাবার ইঙ্গিত করছেন। ব্রাহ্মণ আবার ভক্তি বিহ্বল চিত্তে দণ্ডবত প্রণাম পূর্বক তাকে হৃদয়ের আবেগে অনেক স্তব বন্দনা স্তুতি করতে লাগলেন। ব্রাহ্মণের ঝোলাতে যত স্তব ছিল দিব্য পুরুষটু কিছুক্ষণ বাদে সুমধুর কণ্ঠে ক্ষুদিরামকে বলছেন, আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছি, আমি তোমার পুত্র রূপে তোমার গৃহে জন্মগ্রহণ করতে চাই। ক্ষুদিরাম বললেন, আমি তো চাইনি মহারা বাবা তোমাকে, কিন্তু তুমি কেন আসছো? ব্রাহ্মণ যার পূর্ণায় আনন্দিত হলেন যে ভগবান বিষ্ণু স্বয়ং স্বপ্ন দর্শন পরক্ষণেই বলছেন, প্রভু না না, আমার এই রূপে এই তোমার এই রূপ দর্শনেই আমি ধন্য হয়ে গেছেন। পুত্র রূপে দয়া করে জন্মগ্রহণ করবেন ভেবেছেন, তাতেই আমি ধন্য। কিন্তু আমি আমি দরিদ্র ব্রাহ্মণ, সত্য সত্য পুত্র হলে আপনি এত রাজেশ্বর শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণু, আমি আপনাকে কি করে সেবা করব? আমার তো কিচ্ছু নেই। না ভগবান না। ভগবান বলছেন, না গো, আমি তোমার কাছে আসবই, সে তুমি যতই না করো, তুমি যা দেবে আমি তাতেই সন্তুষ্ট হয়ে তোমার সেবা গ্রহণ করব। তুমি কোনো রকম ভেবো না, তুমি যা খাবে আমি তাই খাবো, কিন্তু আমি তোমার গৃহে আসছি। এই হলেন অহেতুক কৃপা সিন্ধু। দেখুন, ক্ষুদিরাম একবারও আশা করেনি যে তার ঘরে ভগবান জন্মাবে। ভগবান একবার শ্রীরামচন্দ্র রূপে জন্ম হয়ে রঘুবীর শিলা হিসেবে তাকে প্রতিষ্ঠিত করলেন। দ্বিতীয়বার শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণু স্বয়ং স্বপ্নে জন্মগ্রহণ করে একটি দরিদ্র ব্রাহ্মণের সঙ্গে কি করছেন? দরাদরি করছেন, না গো আমি তোমার গৃহে যাব। সে বলছে আমি পারবো না তোমার সেবা করতে। এত দরাদরি, এত অহেতুক কৃপা সিন্ধু যদি না হন ভগবান, তিনি কি দরাদরি করে ভক্তের গৃহে আসেন? বলুন তো। তিনি ধরাধরি করছেন আমি যাব, আপনি বলছেন না আমি পারবো না তো তোমার সেবা করতে, তুমি যা খাবে তোমার কোনো ভয় নেই, তাতেই আমি তোমার সেবায় সন্তুষ্ট।
অর্থাৎ এটা দেখা যাচ্ছে যেখানেই পবিত্রতা, যেখানেই সরলতা, যেখানেই সত্যনিষ্ঠা, সেখানেই ভগবানের আবির্ভাব। অহেতুক কৃপা সিন্ধু ভগবান কখন আসেন? না যারাই পবিত্র হয়, যারাই অহেতুক কৃপা সত্যনিষ্ঠ হয়, তখনই ভগবান। কারণ ওই দরিদ্র ব্রাহ্মণের যে ধর্মপত্নী, তিনিও ভগবানের সেই সময় শিরূপ দর্শন করে ধন্য হয়েছিলেন। আশ্বিন মাসে এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন তার পুত্র রামকুমার অর্থাৎ তার আগের পক্ষের পুত্র ভূরশুভ গ্রামে পুজো করতে গিয়েছিলেন। রাত্রি অধিক হয়, মায়ের মন হয়েছিল চঞ্চল। তিনি বাইরের বাইরে এসে নিরীক্ষণ করতে লাগলেন। দূরে কাউকে আসতে দেখেই দেখছেন শালঙ্করা একটি সুন্দরী রমণী কোজাগরী লক্ষ্মী পূজার দিন তাদের বাড়ির দিকেই আসছেন। ব্রাহ্মণী এতটাই পুত্রের জন্য অস্থির ছিলেন, তিনি এই রমণীকেই জিজ্ঞাসা করে বললেন, আচ্ছা বাবা, তুমি তো ওদিক থেকে আসছো, তুমি কি আমার পুত্রকে দেখেছেন? তখন রমণী বললেন, না, আমি ভূরশুভ গ্রাম থেকে আসছি। হ্যাঁ বাবা, তোমার পুত্র তো সেই গ্রামে পুজো করছে, শীঘ্রই এসে পড়বে। মা এবার নিশ্চিন্ত হয়ে সে তার দিকে তাকালেন। বিচিত্র শালঙ্করা রমণীকে তার কানের একটি গহনার দেখে রমণী মৃদু হর্ষে জিজ্ঞেস করলেন, মাগো, তোমার কানে দেখছি কি, ওটা কি পড়েছ? তিনি নাম বললেন কুন্তল। ব্রাহ্মণী তাকে বারবার তার গৃহে, তুমি এত থেকে আসছো, আমার গৃহে বিশ্রাম নাও। রমণী বললেন, পরে অন্য কোনো সময় আসবো। ব্রাহ্মণী দেখলেন তিনি ধানের মড়াইয়ের দিকে মিলিয়ে গেলেন। এতটা সরল ছিলেন, কিছুতেই বিস্মিত হলেন না তিনি এই ঘটনায়। পরে এই ঘটনায় যখন জানাজানি হলো, ব্রাহ্মণীর পতিদেব ক্ষুদিরাম বলছেন, বুঝতে পারছো না, স্বয়ং শ্রী শ্রী লক্ষ্মী দেবী দর্শন লাভে তোমায় ধন্য করলেন। এমনই হচ্ছেন অহেতুক কৃপা সিন্ধু। দেখুন, নিরক্ষরা ওই মহিলা কেবলমাত্র সরলতা, পবিত্রতা আর সত্যনিষ্ঠা দিয়ে খালি চোখে, এ কিন্তু স্বপ্ন দর্শন নয়, মা লক্ষ্মীকে দর্শন করেছে। তাহলে এদের আমরা বলবো না অহেতুক কৃপা সিন্ধু? কে? এই অহেতুক কৃপা সিন্ধু কথার অর্থই হলো যে কোনো হেতু নেই, কেবল যেখানে সরলতা, যেখানে পবিত্রতা, সেইখানেই যেন তারা সর্বদা বিরাজমান হচ্ছে। এই ঘটনা আমরা যত দেখছি এবং ভাবছি, ততই মনে হয় যে যত আমরা সরল হব, যত আমরা পবিত্র হব, এবং যত আমরা ভগবানের কাছে তার সংসর্গ এবং তার সংস্পর্শে আসব, আমরা সোনা হয়ে যাব। কারণ ভগবত সংস্পর্শে এলেই অহেতুক কৃপা সিন্ধুর কৃপা কণা লাভের যে আস্বাদ, যে অমৃত, সেই আস্বাদে আমরা আস্বাদিত হব। মনে আছে হয়তো আপনাদের যে একবার নন্দ ভবনের সামনে দিয়ে ফলওয়ালি যাচ্ছে, ফল কিনবে গো। তখন ছোট্ট বালক কৃষ্ণের মনে হয়েছে যে আমি ফল তো কিনবো, কিন্তু মা তো নেই, তাহলে কি করব? না, এক মুঠো ধান নিয়েছে সঙ্গে হাতে করে। হ্যাঁ, যে কৃষ্ণ ফল পাবে তাকে তো দাম দিতে হবে। এক মুঠো ধান নিয়ে রাস্তায় গিয়ে উপস্থিত হচ্ছেন, আর ফলওয়ালিকে বলছেন যে ওগো, আমি তোমার ফল নেব। হ্যাঁ, সুখদেব খুব সুন্দর বর্ণনা দিয়েছেন ভাগবতে, ফল বিক্রয় নিতস্য চ্যুত ধান করদ্বয়ম ফলৈর পুরয়োজ্জত্রত্নৈ ফল ভাণ্ডম্য পুরীচ। মুঠো করে তাড়াতাড়ি ধান নিয়ে যাওয়ার সময় কৃষ্ণের আঙুলের ফাঁক দিয়ে ধানগুলো পড়ে গেছে। হুম। তাই কৃষ্ণকে দেখে, তার সুমধুর কথা শুনে ফলওয়ালির কাছে এসে যখন বলছে যে কৃষ্ণের সামনে ফলের ঝুলি নামিয়ে হেসে তিনি বলছেন, তুমি তো অনহনুত আনন্দের আবেশে খুব আত্মহারা হয়ে গেছেন। কৃষ্ণ যখন বলছেন, ওগো ফলওয়ালি, আমি এই এনেছি, তুমি ওকে ফল তো দেবে। তখন কৃষ্ণের সামনে ফলের ঝুড়ি নামিয়ে হেসে বলছেন, ফল তো নেবে, কিন্তু ফলের দাম কি দেবে? কৃষ্ণ হাতের মুঠি খুলে দেখালেন, হাতে করে যখন ধান নিয়ে এসছেন, তা তো সব ধানই হাতের গায়ে দিয়ে বলো পড়ে গেছে। দু একটা মাত্র ধান দেখে ফলো, দু একই ধান দিয়ে তো এই ফল কেনা যাবে না বাবা। আছে, হ্যাঁ। এই বলি বললো, তুমি ফলের বদলে আমায় কি দেবে বলো, তবে আমি তোমায় ফল দেব। শিশু কৃষ্ণের সাথে কথা বলে ফলওয়ালি যেন একটা অদ্ভুত আনন্দ আবেশে মেতে উঠেছে। এবং কৃষ্ণ বলছে, সে কি গো, আমি তো বৃন্দাবনে থাকি, আমাকে তো সবাই এমনিতেই কিছু দেয়। হ্যাঁ, কেউ তো আমাকে বলে না যে আমার মা, আমার প্রতিবেশীরা আমায় কত ক্ষীর দেয়, ননি দেয়, মাখন দেয়, খেতে দেয়, তারা তো প্রতিদানে কিছু চায় না। তবে তুমি বাবা কি চাইছো কেন দাম?
তুমি কেন দেবে না? কৃষ্ণের কথা শুনে ওই ফলওয়ালি তার খুব ভাবান্তর এলো মনের মধ্যে, চোখ দিয়ে অঝরে জল পড়ছে, তার ভেতরে সুপ্ত বাৎসল্য ভাব যেন জেগে উঠলো। এবং ফলালি বলল, গো তুমি যেমন ক্ষীর ননি খাবার জন্য তোমার মাকে মা বলে ডাকো, তার কোলে গিয়ে উঠে পড়ো এবং অনুভব করলে যে স্বয়ং যে সেরকম তুমি যদি আমাকে একবার মা বলে ডাকো, একবার আমার কোলে ওঠো, তাহলে আমার সমস্ত ফল তোমায় দেব, চিরদিন তোমার মায়ের দাসী হয়ে থাকবো। ফলওয়ালির ফলের ওপর কৃষ্ণের অত্যন্ত লোভ, তাই ভাবলেন ওকে একবার মা বলে ওর কোলে উঠলে, যে ও এতগুলি ফল যদি আমায় দেয়, তবে ওকে একবার মা বলতে আমার কি আর দোষ আছে, আর কোলে উঠতেই বা দোষ কি? ও তো আমার কাছে মার কাছ থেকে কেড়ে নেবে না আমায়, তার উপরে ও আবার বলছে মার দাসী হতে চাইছে। হ্যাঁ, সুতরাং ওকে মা বলে ওর কোলে যদি আমি উঠি, তাহলে তো কোনো দোষ হবে না। এইভাবে চিন্তা করে এদিক ওদিক তাকিয়ে দেখছে কৃষ্ণ, কেউ কোথাও নেই, সুযোগ বুঝে ফলওয়ালাকে মা বলে ডেকে তার কোলে উঠে কৃতকৃতার্থ করলেন। এদিকে কৃষ্ণের মুখে মা ডাক শুনে তাকে ফলওয়ালি আনন্দের আতিশয্যে একেবারে দিশেহারা হয়ে পড়লো। হবেই তো, যাকে এক মুহূর্তে ধ্যানে দর্শন করার জন্য মুনি ঋষিরা কত যুগ যুগ ধরে তপস্যা করছেন, সেই সচ্চিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণকে ফলওয়ালি নিজের বুকের কাছে পেয়েছে। সুতরাং আনন্দে তাকে দিশেহারা তো হতেই হবে। আর শুধু কি তাই, বাকি জীবনটাই তার এক অনির্বচনীয় স্মৃতির আনন্দে ভেসে চলবে। যাই হোক, ফলওয়ালির সেই উচ্ছ্বাস একটু প্রশমিত হলেই কৃষ্ণ তার কোল থেকে নেমে পড়েছে। নেমেই দুই হাত পেতে বললেন, এবার আমায় ফল দাও। ফলওয়ালি আনন্দে আত্মরা হয়ে তার ঝুড়িতে যত ফল ছিল সব উজাড় করে কৃষ্ণের হাতে দিয়েছে। ফল নিয়ে কৃষ্ণ ধীরে ধীরে বাড়ির মধ্যে চলে গেছে। আর ফলওয়ালি এক দৃষ্টিতে কৃষ্ণের চলার দিকে চেয়ে রয়েছে। কৃষ্ণ তার চোখের আড়াল হতেই ফলওয়ালির সামনে থেকে এই পরিদৃশ্যমান জগৎ যেন লুপ্ত হয়ে গেল, বহির্জগতের আর কোনো সেই নেই। তার হৃদয়ে জীবন্ত হয়ে ফুটলো কৃষ্ণের সেই অনিন্দ্য সুন্দর মূর্তিটি। এবং সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে তার ফল চাওয়া, তার মা বলে ডাকা, তার কোলে ওঠা, এই সব চিন্তায় সেই ফলওয়ালি বিভোর হয়ে গেল। এক দিব্য বাৎসল্য ভাবে দিশেহারা হয়ে বলতে লাগলো, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, হঠাৎ সে চলে যাচ্ছে। তার মনে হলো তার শূন্য ঝুড়িটা খুব তো ভারী বোধ হচ্ছে। হঠাৎ দেখলে যে তার শূন্য ঝুড়িটাকে নামিয়েছেন, দেখছেন মণি মাণিক্য সবে পূর্ণ হয়ে গেছে। ফলওয়ালি আশ্চর্য হলো, ই আবার কি? আমি তো বনবাসিনী, আমার ঝুড়িতে এত ধনরত্ন কেন? সঙ্গে সঙ্গে হয়তো কৃপা সিন্ধুর কৃপায় সেই ফলওয়ালি অতি সাধারণের ভগবান তার সাথে এইভাবে খেলা করেছেন, করলেন স্বয়ং বারুবি করে। তাই কাঁদতে কাঁদ বলতে লাগলো, হে হৃদয় সুন্দর, আমি তো গরিব, আমি তো জ্ঞানহীন, ফল বিক্রি করে তো আমি জীবন ধারণ করি, তাই মোহের বশে তোমার কাছে ফলের দাম চেয়েছিলাম, আর তুমি তুচ্ছ মণিরত্ন দিয়ে আমায় ফাঁকি দিচ্ছ। কিন্তু তা তো আমি আর কিছুতেই হতে দেব না। আমায় মা বলে ডেকে আমি আমার কোলে উঠেছ, তখন তো আমি তোমায় ছাড়তে পারবো না, প্রাণ গেলেও না। তুমি যদি আমার কথা না শোনো, তবে তোমার মায়ের কাছে গিয়ে ধরে কাঁদবো, যেন সারা জীবন তিনি আমায় তার দাসী করে রাখেন। তাহলে তোমাদের অঙ্গনের একপাশে দাঁড়িয়ে তোমাদের মধুর বাল্যলীলা দেখে আমি আমার জীবন সার্থক করব। এই চিন্তা করতে করতে ফলওয়ালির হৃদয় ভক্তি এবং বৈরাগ্যে পূর্ণ হয়ে উঠল। সে কি করলো? রত্নপূর্ণ ঝুড়িটি ফেলে অশ্রুপুলক কম্প অষ্টসাত্ত্বিক ভাবে পূর্ণ হয়ে গেল ভগবানের নামে। খালি কোথা কৃষ্ণ করছেন, আর বেহুশের মতো কোথায় চলে গেল, আর কোথাও তার খোঁজ পাওয়া গেল না। অহেতুক কৃপা সিন্ধু ভগবান তাকে এমন কৃপা করলেন, তার সর্বনাশ করে দিলেন। একবার মাত্র তাকে তার কোলে উঠে তাকে মা বলে ডেকে। কারণ রবীন্দ্রনাথের কৃপণ কবিতায় আমরা দেখেছি, এক ভিখারি ভিক্ষা করতে বেরিয়েছে, আর সেখানে এমন সময় সে দেখলে কোনো এক মহারাজা রথে চড়ে যাচ্ছেন। ভিখারি ভাবলে আজ আমার ভাগ্য তো সুপ্রসন্ন, তাই জন্য মহারাজা কত ধন ধান্য রাস্তায় ছড়াতে ছড়াতে যাবেন, তাতেই আমার ভিক্ষার ঝুলি পড়ে যাবে।
আজ আর আমার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে না। সহসা মহারাজ ভিখারির সামনে এসে একটু হাত পেতে বললেন, তুমি আমায় কিছু দাও। ভিখারি লজ্জায় মাথা নিচু করে ঝুলি থেকে তার একটি চাল মহারাজের হাতে দিয়েছেন। ঘরে ফিরে এসে দেখলেন কি, তার ভিক্ষার ঝুলি একটি সোনার দানা রয়েছে। তখন সে ভাবলে, দিলেন যা রাজা রাজা রাজভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, এখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। সুতরাং এখানে ভিখারির ধনের আকাঙ্ক্ষা ছিল, তাই প্রাণ ভরে রাজরাজকে নিজের সবকিছু দিতে পারেনি, দিয়েছিল কি একটি তন্ডুল কোনা। পরে ওই ধনাকাঙ্ক্ষের জন্য তার ক্ষোভ হয়েছিল। তখন যদি ধুলি উজাড় করে সে মহারাজকে দিতাম, তাহলে ফলওয়ালিকে ভালোবাসে আমি তার ঝুড়ি উজাড় করে বালকৃষ্ণকে ফল দিয়েছিলেন, এতে তার কিছুমাত্র ধনাকাঙ্ক্ষা ছিল না। সুতরাং সে যখন দেখলে যে তার ঝুড়ি ধনরত্নে পূর্ণ হয়েছে, তখন সে ভাবলে, এসব দিয়ে আমি কি করব? আমি তো ধনরত্ন চাইছিলাম না, আমি যে চেয়েছি তোমাকে। তাই ফলওয়ালি ওই সব ধনরত্ন ফেলে দিয়ে বোধহয় তারই সন্ধানে চলে গেল। সুতরাং আমরা দেখছি যে সাধারণ মানুষ জগতের ঐশ্বর্য ভক্ত করতে চায়, আর ভক্ত কি চায়? ভগবানের মাধুর্য সম্ভোগ করতে। তাই ভগবৎকার তার সম্বন্ধে আর কিছু বলেননি, কিন্তু রসিক পণ্ডিতরা তাদের অনুসন্ধিৎসায় বলছেন, ফলওয়ালির কি অন্তিম গতি হলো। তাদের ধারণা যে পুতনা রাক্ষসী বিষ মিশ্রিত স্তন প্রাণ করিয়ে কৃষ্ণকে বধ করতে এসেছিল, কিন্তু কৃষ্ণ তাকে দিয়েছিলেন দুর্লভ ধাত্রীগতি, মায়ের স্থান। ক্রূর পুতনা যদি রাক্ষসীর এই অবস্থা হয়, তাহলে ফলওয়ালিকে কৃষ্ণ মা বলে ডেকে তার কোলে উঠেছিলেন এবং সহস্তে তার ফল গ্রহণ করেছিলেন। তাকে কি তিনি বঞ্চিত করতে পারেন? সুতরাং এখানে দেখা যাচ্ছে যে কৃষ্ণ নাম করতে করতে যেন সেই ফলওয়ালি তার সমগ্র জীবনটাই অতিবাহিত করেছিল। আর আমরাও দেখেছি যে ভগবানের কাছে যখন আশ্রয় নেওয়া যায়, তখন তিনি অহেতুক কৃপা সিন্ধু হয়ে কি করেন, তা আমাদের সমস্ত ভাবনা চিন্তা তিনি বহন করেন। মনে আছে কিনা আপনাদের জানি না, যে গীতায় একটি শ্লোক আছে, যোগস ক্ষেমং দদাম মহম বহাম মহম আছে, আমি তোমাদের যোগ এবং ক্ষয়ম বহন করি। অর্জুন মিশ্র বলে পুরীতে একটি বিরাট শাস্ত্রবিদ, গরিব, খুবই দুঃখী, তিনি পড়ছিলেন। পড়তে পড়তে তার খটকা লেগেছে, ভগবান তিনি হচ্ছেন অহেতুক কৃপা সিন্ধু, তার কত কাজ, তিনি আমাদের জন্য যোগস্কেমং বহম মহন বহন করবেন কেন? তিনি তো কিছু বহন করতে পারেন না, গীতায় লেখা আছে। তাই তার মনের মধ্যে বারবার কষ্ট করছে যে যোগস্কেমং বহম মহম, এ তো সম্ভব নয়। এ কি কখনো সম্ভব যে ভগবান, আমরা ভক্ত, হ্যাঁ, তিনি স্বয়ং ভগবান পরব্রহ্ম, তিনি আমাদের এই যোগ এবং ক্ষেম বহন করবেন? ওর মনের মধ্যে খটকা লেগেছে। উনি তখন পেন দিয়ে ওই বহাম মহম জায়গাটাকে কেটে কি করলেন, দদাম মহম, দি, ভগবান বলছেন আমি যোগ এবং ক্ষেম দি। এরপরেই তার, অর্জুন মিশ্র খুব গরিব, তার স্ত্রী এসছে, এসে বলছে, হ্যাঁ গো, বাড়িতে তো কিছু নেই, যাও তুমি মধুকরি করে ভিক্ষা করে নিয়ে এসো কিছু, নইলে আমরা খাবো কি। উনি সঙ্গে সঙ্গে বেরিয়েছেন ভিক্ষা করতে। ঠিক উনি বেরোবার পরেই দুটি অনিন্দ সুন্দর বালক, একজন কৃষ্ণবর্ণ, একজন গৌর বর্ণ, প্রচুর মহাপ্রসাদ নিয়ে এসে বলছে, গিয়ে বামুন মা, কি রে মা বলে ডাকে। দেখছেন দুটি অপূর্ব দেখতে সুন্দর, যে কি, যে দেখো না, ওই তোমার স্বামী আমাদের পাঠিয়ে দিলেই সে এত প্রসাদ নিয়ে, ঘরে তো কিছু ছিল না, এক কানি প্রসাদ, এবং বইতে গিয়ে দুজনের প্রচুর, মানে তাদের ওজনের থেকে বেশি ভারী নিয়ে সব জিনিসপত্র নিয়ে সব ঢুকেছে। ঢুকে যখন দিয়েছে, ধরো বসে বসে একটু বিশ্রাম নিচ্ছে, ওকে একটুখানি বলছে, তোমরা কি একটু জল খাবে? হ্যাঁ বাবু, একটু জল দাও তো। একটু জল খেয়েছে। তারপর দেখছে যে দুজনেরই পিঠে যেন একটা লোহার কাঁটা দিয়ে কে যেন চিড়ে দিয়েছে, আর রক্ত পড়ছে। হ্যাঁ, তখন বামুন মা এসে জিজ্ঞেস করছে, ওগো, তোমাদের পিঠে কে চিড়ে দিল? আর বলো না, তোমার ওই স্বামী
হ্যাঁ, সে কি করেছে, আমাদেরকে এইভাবে মেরেছে। মেরেছে, হ্যাঁ, তোমরা কি করেছিলে? আমরা কিছুই করিনি, আমরা নির্দোষ, কিন্তু আমাদের এরকম মেরেছে। বামুন মা তো অবাক হয়ে গেল যে বাবা, তাকে এইরকম ভাবে মারতে হয়, এত মার, ই কি, তোমাদের কেন মেরেছে? সেই তোমার এত সুন্দর সুন্দর দুটো সুপুরুষ বাচ্চা, 9-10 বছরের বয়স, একজন কৃষ্ণবর্ণ একজন গৌরবর্ণ, তাদের ওই রকম ভাবে রক্ত ঝরছে। এবার ওরা যখন বামুন মা ভেতরে গেছে, ওরা চলে গেছে। অনেকক্ষণ বাদে অর্জুন মিশ্র বাড়িতে ফিরেছেন। সারাক্ষণ ভিক্ষার জন্য গ্রামের সবার কাছে গেছেন, কোনো ভিক্ষা পাননি। এসে ঢুকে বলছেন, একটু জল দাও তো, আজকে আর কিছু জুটলো না। হাঁ করে তাকিয়ে আছে বামুন মা, যে তুমি তো নিজেই এত জিনিস পাঠিয়েছো। হ্যাঁ, বলছে সে কি, আমি কি জিনিস পাঠিয়েছি? শুধু জিনিস পাঠাওনি, সেই দুটি ছেলে, অপূর্ব দুটি শিশু, সেই শিশু দুজন এলো, তারা তো বইতে পারে না, খুব কষ্ট করে ঘেমে নিয়ে আমার এখানে এসে বসলো, কিন্তু তুমি এত নিষ্ঠুর হলে কবে গো? হ্যাঁ, ওদের কাঁটা দিয়ে আঘাত করেছো? আমি আঘাত করে চলছে, হ্যাঁ, ওদের দুটো পিঠে দেখলাম একদম দুটো কাঁটার দাগ, এবং সেখানে রক্ত ঝরছে। তখন অর্জুন মিশ্র বুঝছে, ওই যে বহাম মহমটাকে উনি দুটো দিয়ে কেটেছিলেন, কাটাকুটি দিয়ে আমরা যেরকম কাটি, উনি কলমের খোঁচা দিয়ে দুটো কেটেছিলেন বহাম মহম, কেটে দদাম মহম করেছিলেন। ভগবানের পিঠে লেগেছে। গীতার প্রতিটি শ্লোক ভগবানের মুখ উৎসারিত, মানে তার পিঠে লাগা। তাই তিনি শিক্ষা দেওয়ার জন্য অহেতুক কৃপা সিন্ধু হয়ে ভগবানের গৃহে এলেন, তাকে এত প্রসাদ দিলেন, আর তার কত কষ্ট হয়েছে সেটা তার ব্রাহ্মণীকে দিয়ে বোঝালেন। তাই তিনি অহেতুক কৃপা সিন্ধু। আমরা যতই ঘটনাগুলো দেখব, যে ভগবানকে যদি আমরা সত্যিকারের ভালোবাসি, তখন আমাদের যখনই কোনো রকম অত্রুটি, কোনো অপূর্ণতা আসে, তখন ভগবান কি করেন, নিজের শরীর দিয়ে সেই ত্রুটি এবং অপূর্ণতাকে গ্রহণ করেন। আমরা এই যুগেও দেখেছি অপূর্ব সব ঘটনা। যত সব ঘটনাগুলো ভাবি, ততই যেন মনের মধ্যে হয় যে ভগবান পূর্ণ করে দেন, এত পূর্ণ করেন, যে সেই পূর্ণতার মেজাজে আমরা এ যুগে দেখেছি গিরিশচন্দ্র ঘোষকে, যিনি হেন অন্যায় নেই করেননি, নিজে বলে থাকেন যে আমি এত বদে মদে বিভিন্ন জায়গায় গেছি, আমার মতো অন্যায়, আমার মতো পাপ পৃথিবীতে আর কেউ করেনি। আবার এও বলে থাকেন, যেহেতু বিশ্বাসের 5 শিখে 5 আনা বিশ্বাসের এই চেতন প্রতিমা, তিনি নিজের সেই বিশ্বাসের পরাকাষ্ঠাকে প্রদর্শন করার জন্য তিনি ওইও বলে থাকেন, যদি আমি জানতাম পতিত পাবন ভগবান শ্রীরামকৃষ্ণ আসবেন, তাহলে আমি আরো 1000 গুণ পাপ করতাম, কারণ তার স্পর্শে, এই এক স্পর্শেতেই আমার সমস্ত পাপ ধুয়ে যাবে। আপনারা জানেন যে এই অহেতুক কৃপা সিন্ধু তাকে কিভাবে কৃপা করেছিল, আমরা ঘটনাটা পরে বলবো। কিন্তু কৃপা সিন্ধুর কৃপা ভাবার ফলে তার মনের মধ্যে কি প্রচন্ড গভীর বিশ্বাস এসেছিল। একজন জিজ্ঞাসা করছে যে তুমি গঙ্গা স্নানে যাব না? বলছে না না, আমি গঙ্গা স্নানে যাব না। কেন? না, গঙ্গা স্নানে আমি যাবো, তবে গঙ্গাকে আমি স্পর্শ করতে যাব। বলছে কেন স্পর্শ করতে যাবে? বলছে সবাই তো যায় গঙ্গা স্নানে পাপ মুক্ত হতে, তাহলে গঙ্গার মধ্যে তো অনেক পাপ হয়, কিন্তু আমি যাব গঙ্গাকে স্পর্শ করতে কেন? আমি পতিত পাবন পরম পুরুষ ভগবান শ্রীরাম ও কৃষ্ণ আমাকে স্পর্শ করেছেন, আমি এত পবিত্র হয়ে গেছি যে আমি গঙ্গা যে অত পাপ নিয়েছে মানুষের, আমার একটা স্পর্শে ওই গঙ্গা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। এত গভীর বিশ্বাস ছিল গিরিশচন্দ্রের। তাই শ্রীরামকৃষ্ণ এই বিশ্বাসের নাম দিয়েছেন 5 শিখে 5 আনা বিশ্বাস। এটা আমরা যত দেখেছি, যত ভেবেছি, এবং এই 5 শিখে 5 আনা বিশ্বাস কেন হলো, আমরা ঠাকুরের সেই ঘটনাটা জানি। শ্রীরামকৃষ্ণ একদিন গেছেন স্টার থিয়েটারে নাটক দেখতে, তারপরে তাকে খেতে, গিরিশের বাড়িতে এসছেন, তাকে খেতে দেবে বলে গিরিশের বাড়িতে ওই স্টার থিয়েটারেই বসিয়েছেন, তাকে খেতে বসিয়েছেন, এবং লুচি এবং আরো অনেক কিছু, ছোলার ডাল টাল এসব দেওয়া হচ্ছিল। কিছুক্ষণ খাবার পরেই গিরিশ তো একটু মদ টদ খেয়ে থাকে, তার মনের মধ্যে এসছে যে এই তো ভগবান, তাহলে ভগবান যদি আমার ছেলে হয়ে জন্মান। তাই গিয়ে বলছেন, যখন ঠাকুর একটা লুচি খেয়েছেন, ওগো ছোট ভট্টাচ, হ্যাঁ, তুমি তো পরমহংস, আমার খুব ইচ্ছা তুমি আমার ছেলে হয়ে জন্মাও, বলো জন্মাবে?
তখন হচ্ছে দুঃসালা, তুই বেটা মধু মাতাল, তোর ছেলে হতে যাবো কেন আমি? হ্যাঁ, আমি মধু মাতাল, আমি অস্পৃশ্য, ওঠো ওঠো। ঠাকুর জানে সবে একটা না দেড়টা লুচি খেয়েছি, দাঁড়া দাঁড়া। সে হাত দাঁড়ায় না, না না তুমি ওঠো বলে জোর করে ঠাকুরকে তুলে দিচ্ছে, বেরো বেরো। হ্যাঁ, আমি মধু মাতাল, আমি বধ, আমি অস্পৃশ্য, তুমি আমার ছেলে হবে না বলে ঠাকুরকে তাড়িয়ে দিয়েছে। ঠাকুর তো চলে এসছেন, আর এদিকে সারা রাত হাউ হাউ করে কাঁদছে। গিরিশ, ইস, আমি কি অন্যায় করলাম, ভগবানকে আধখানা হাত পেটা খাইয়ে আমি তুলে দিয়েছি। বুকের মধ্যে খুব যন্ত্রণা হচ্ছে ভক্তের, ওদের মনে আছে কিনা জানি না। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ রাত্রিবেলাতে যখন গিরিশ ওইরকম কাঁদছে বাড়িতে গিয়ে, হ্যাঁ, যে ঠাকুর আমি কি হলো, হ্যাঁ ঠাকুর আমাকে, আর এইটাও ভাবছে যে উনি ভগবান, উনি কি সত্যি আমায় ক্ষমা করবেন? ঠিক আছে, যদি ক্ষমা করেন তাহলে বুঝবো। হ্যাঁ, এদিকে রাত্রিবেলাতে মানে 12:30 একটা নাগাদ যখন ঠাকুর 1:30 নাগাদ ঠাকুর বলছেন, ওরে একটা দেখ তো গাড়িটা আছে কিনা। হ্যাঁ, গাড়িটা দাঁড়িয়েছে, চল। এই রাত্রি 1:30টার সময় ঠাকুর কোথায় যাবে? চল গিরিশের বাড়ি চল। গিরিশের বাড়ি, এই একটু আগে তো আপনাকে বার করে দিয়েছে বাড়ি থেকে, লুচি খেতে দেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আপনি তার বাড়ি যাবেন? চল না, বড্ড ওর জন্য মন কেমন করছে, বড্ড মন কেমন করছে। ঠাকুর আবার দক্ষিণেশ্বর থেকে চললেন গিরিশের বাড়ি। আর গিরিশ মদ খাচ্ছে আর হাউ হাউ করে খাচ্ছে। ঠাকুর, তুমি আমার ছেলে হলে না, তুমি, আমি অস্পৃশ্য, আমি অস্পৃশ্য। ঠাকুর ডাকছেন, গিরিশ গিরিশ। তখন বলছে, তুমি ঠাকুর এসছো? হ্যাঁ গিরিশ, আমি আসবো না? তুই তো আমায় ডাকছিস, হাউ হাউ করে কাঁদছিস আর আমায় ডাকছিস, আমি না এসে পারি? এই জন্যই তো তুমি পতিত পাবন, এই জন্যই তুমি অহেতু কৃপা সিন্ধু, এই জন্যই তো তোমাকে ভগবান বলে ডাকি। আমার এত অপরাধ তুমি ক্ষমা করলে। আমরা বারবার বলছি যে হিংসাকে ক্ষমা করে দেয় ভগবান। আমাদের হিংসাশ্রয়ী যে ভাবনাগুলো চলে, তাকে ক্ষমা করার জন্যই অহেতুক কৃপা সিন্ধু ভগবানের আবির্ভাব। আমরা যদি বুঝতে না পারি যে কিভাবে তিনি আমাদের ক্ষমা করেন, তাহলে আমরা জানতেও পারবো না এমন একটি অপূর্ব ভগবান যিনি কৃপা করার জন্যই আজকের যুগে আবির্ভূত হয়েছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মানে কি, যার যত দোষ, সেই দোষগুলোকে নিয়ে যেন অহেতুক কৃপা সিন্ধু। তিনি কেন? তিনি বলছেন যে প্রত্যেকের যদি চৈতন্য না হয়, আমি 20,000 বছর জন্মগ্রহণ করব। আমরা পৃথিবীতে এমন কোন অবতারের মুখে কথা শুনিনি যিনি আবার জন্মাতে চাইছেন 20,000 বছর, 20,000 জন্ম জন্মাতে চাইছেন। এইখানেই তিনি অহেতুক কৃপা সিন্ধু। কারণ তার কৃপা কখন কোথা দিয়ে কিভাবে যাবে আমরা কল্পনা করতেও পারি না। কারণ এই যে কৃপাটি, এই কৃপাটি যখনই যাকে করা হয় তখন সে কি হয়ে যায়? ভগবানের হয়ে যায়। তখন আর নিজস্ব কোনো সত্তা তার থাকে না, এমন ভাবে ভগবান হয়ে যায়, তখন ভগবানের কোনো দোষও সে দেখতে পারে না। আপনাদের মনে আছে যে ইসলাম ধর্মের এক অভূতপূর্ব সাধিকা রাবেয়া খাতুন, তিনি অত্যন্ত ধার্মিক শুধু ছিলেন না, পবিত্র, সত্যনিষ্ঠ এবং ভগবানের প্রতি এক তীব্র বিশ্বাস নিয়ে জন্মগ্রহণ করেছেন। কিন্তু অতি সহজ সরল এবং দরিদ্র জীবনযাপনে তিনি অভ্যস্ত ছিলেন। এবং সেই দরিদ্র জীবনযাপনে, যেখানে মা, আমরা মায়ের কথায় দেখেছি সন্তোষের চেতন প্রতিমা, সেই প্রতিমাটির নাম আমরা রাবেয়াকে দিতে পারি। একটি ইটের মাথা দিয়ে শোন, শতচ্ছিন্ন একটি মাদুর, আর তার নিজস্ব বলতে কিচ্ছু নেই। হ্যাঁ, সেই জন্য যখন দেখছেন তার এটা পরনের যে শাড়িটি, মানে কাপড়টি, ক্লথটি, সেই পোশাকটি হতচিহ্ন, একজন ভক্ত তার লজ্জা নিবারণের জন্য বলছে, আপনাকে যদি একটু দিই। উনি কি বলছেন? দেখো, সংসারটা হচ্ছে ঈশ্বরের, সবাই আমরা তার কাছে এসেছি, আর আমাদের যা কিছু দরকার তিনিই দেন, তুমি কেন দেবে? ঈশ্বরের যখন ইচ্ছা হবে তিনি দেবেন, আমি তোমার কাছ থেকে তো গ্রহণ করতে পারি না, কারণ আমি ভগবানের সঙ্গে আছি, তিনি আমাকে যেভাবে রেখেছেন আমার তো কোনো অসুবিধে হচ্ছে না, তুমি আমাকে এগুলো দিও না, দিলে কি হবে? ঈশ্বরের মহিমা খর্ব হবে, তাই আমি তোমার এই বস্ত্র গ্রহণ করতে পারি না।
শতচ্ছিন্ন, কিন্তু তিনি গ্রহণ করলেন না। আর একজন একদিন দিতে এসছে যে আপনার ঘরে তো কোনো আসবাবপত্র নেই, হ্যাঁ, তা আমি যদি আসবাবপত্র দিই, বলছি তুমি ভাবছো কি, তিনি তো আমার নিজের লোক, আমি কেন, তিনি কি আমাকে ভুলে আছেন? তিনি আমাকে ভুলে নেই, এবং তিনি দেখছেন আমাকে সর্বত্র, আমার কি লাগবে তিনি জানেন। তুমি কেন বাবা কষ্ট করবে, তুমি আমায় কোনো আসবাবপত্র দিও না। হ্যাঁ, সুতরাং কেউ যদি অর্থ দিতে আসে, তখন তাকে বলছে তুমি কি ঈশ্বর দেশী? অর্থ যদি দিতেন তিনিই তো দিতেন, তুমি ঈশ্বরকে দেশ করছো আমাকে অর্থ দিতে এসে, না, তুমি আমাকে অর্থ দিও না। এইরকমই যখনই অহেতুক কৃপা সিন্ধু ভগবান কাউকে কৃপা করেন, তখন মানুষের কি অবস্থা হবে, তার সমস্ত জাগতিক চাওয়া পাওয়াগুলো ভগবত ইচ্ছায় পরিচালিত হবে। এবং সেটা কখন হবে, কারণ ভগবান তাকে গ্রহণ করেছেন বলে। কারণ ভগবান আমাদের গ্রহণ করেন বলেই আমরা ভগবানকে সেইভাবে দেখতে পাই। এবং এই অহেতুক কৃপা সিন্ধু ভগবানকে শুধু যে আমরা দেখতে পাই তা নয়, যদি ভগবানের কাছে আমার একবার সেই নির্ভরতা আসে, ভগবান কি করেন, তখন তিনিও এগিয়ে আসেন আমার যন্ত্রণা এবং বেদনা দূর করার জন্য। প্রসঙ্গত মনে পড়ে যাচ্ছে মা শারদার এক ভক্তর কথা, অপূর্ব কথা। কারণ আমাদের মধ্যে সংশয় থাকে, আমাদের মধ্যে যন্ত্রণা থাকে, বেদনা থাকে, কিন্তু আমরা ধরতে পারি না। এই সংশয় এবং যন্ত্রণাটা কি করে যায় আমরা জানি না, তাই স্বয়ং গিয়ে আমরা ভগবানকেই প্রশ্ন করি। মাকে একজন প্রশ্ন করছে, মা আপনি মন্ত্র দিলেন, কই এতদিন ধরে জপ করছি কিছু তো হচ্ছে না মা। তখন মা বলছেন, বাবা করতে করতে হয়, করো না। আবার কিছুদিন বাদে এসে মাকে বলছে, মা এ তোমার মন্ত্র তুমিই নাও, হ্যাঁ তুমি। বলছে, না না না, তুমি সকালে সন্ধ্যা একবার করো তাহলেই হবে, আমি বলছি হবে না মা, তুমিই নাও। তখন মা বলছে, ঠিক আছে, তোমার আর জব করতে হবে না, তোমার হয়েই আমি করব। কিন্তু আমরা তো সংশয় আত্মা, যেই মা বলছে তোমায় আর জব করতে হবে না, মনের মধ্যে ভয় এসছে, মা গো তুমি আমার মন্ত্র নিয়ে নিলে, আমি তো তাহলে রসাতলে গেলুম। তখন মা বলছেন কি, কি আমার সন্তান রসাতলে যাবে? বিধির সাধ্য নেই আমার সন্তানকে রসাতলে ফেলে। তাহলে দেখা যাচ্ছে ভগবান এগিয়ে আসেন যখন আমরা রসাতলে যাব বলে মনে করি, কেন আমরা নিজেরাই, কিন্তু তিনি এগিয়েছেন অহেতুক কৃপা সিন্ধু হয়ে। এরাও বলেছেন ব্রহ্মা বিষ্ণু, এক জায়গায় বলেছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও সাধ্য নেই যে আমাকে রসাতলে ফেলে। এইরকম ভগবান অহেতুক কৃপা সিন্ধু হয়ে তার ভক্তকে রক্ষা করেন। আমরা যদি আমাদের জীবনটাকে একটু ভালো করে দেখি, তাহলে দেখব বহুভাবে ভগবান আমাদের বহু বিষয় থেকে বাঁচিয়েছেন, কিন্তু আমাদের সেই মনস্তাত্ত্বিক বিশ্লেষণ নেই বলে অহেতুক কৃপা সিন্ধুর এই কৃপাকে, কৃপা মানে কি, করে পাওয়া। যত তুমি ভগবানের জন্য কিছু ভাববে, করবে, সেবা করবে, ততই তুমি তোমার ভেতরটা, অন্তরটা এত অভূতপূর্ব আনন্দেতে ভর্তি হয়ে যাবে, যেটা বাহ্যিক যে কোনো আনন্দের থেকে অনেক শ্রেষ্ঠ। তাই ভগবানের কাছে প্রার্থনা জানাই যে অহেতুক কৃপা সিন্ধু ভগবানকে আমরা যেন কেউ ভুল না বুঝি, যিনি প্রতি মুহূর্তে আমাদের হাত ধরে আছেন। কেন না, মা শারদার একটি অপূর্ব কথা আছে, তোমার আর কেউ না থাকুক, তোমার একজন মা আছেন, সর্বদা জানবেন। এই মা আছেনটা মানেই অহেতুক কৃপা সিন্ধু ভগবান সর্বদা আমাদের সঙ্গে থাকেন। তিনি যদি না থাকতেন, তাহলে আমরা তাকে বুঝতে পারতাম না। সেজন্য এই অহেতুক কৃপা সিন্ধু ভগবান যেহেতু আমাদের সঙ্গে আছেন, তাকে ভালোভাবে বুঝবার, ভালোভাবে দেখবার জন্য আমরা দায়বদ্ধ। এবং তিনি যদি আমরা একটু ভক্তি নিয়ে তার কাছে এগিয়ে যাই, তাহলে আমাদের সমস্ত জীবন একটি অপূর্ব আনন্দের ফল্গু ধারায় বইতে থাকে। সুতরাং ভগবানকে পাওয়ার জন্য আর কিছু করতে হবে না, তার কাছে একটু পবিত্র, একটু সত্যনিষ্ঠ আর একটু সরল হয়ে আমরা গেলেই তিনি আমাদের অন্তরটি পূর্ণ করে দেবেন। আধ্যাত্মিক সম্পদে শুধু নয়, যার জাগতিক সম্পদ দরকার তাকে জাগতিক সম্পদেও পূর্ণ করেন। কারণ আমরা দেখেছি যে তেজচন্দ্র মিত্র,
ঠাকুরের সন্তান ট্রামে করে যাচ্ছিলেন, তখনকার দিনের 200 টাকা কে তাকে ধার দিয়েছিল, গেছে হারিয়ে। তখন হাউ হাউ করে গঙ্গের, মানে হারিয়ে গেছে মানে পিক পকেট হয়ে গেছে, কেউ পকেট মার করে নিয়েছে। গঙ্গার ধারে বসে কাঁদছেন, হাউ হাউ করে ঠাকুরকে বলছেন, ঠাকুর এই আমার কি হলো, হ্যাঁ দেখুন দেখিনি, আমি পিক পকেট হয়ে গেল, আমি চাইছিলাম আমি লোকের টাকা কি করে ফেরত দেবো, ঠাকুর তুমি তো আমাকে খুব ভালোবাসো, তুমি তো আমাকে খুব জানো, তুমি একটা ব্যবস্থা করো। ওমা, ঠাকুর সঙ্গে সঙ্গে তাকে অশরীরবাণী করলে, ওরে অত কাঁদছিস কেন, ওই টাকাটা দেখ রেল লাইনের ধারে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে গিয়ে চাপা দিয়ে রেখেছে। অহেতুক কৃপা সিন্ধু, ভগবানকে যদি আমরা ব্যাকুল ভাবে ডাকি তখন তিনি কৃপা করেন। আর এই কৃপা কিভাবে করেন? ব্যাকুলতায়। আমাকে একজন প্রশ্ন করছে, আচ্ছা মহারাজ, কৃপা আমরা পাবো কি করে? ব্যাকুল ভাবে ডাকলে। ব্যাকুলতাটা কি? কথামৃতে আছে। ঠাকুর নিয়ে এলেন, গুরু বলছে, জিজ্ঞেস করছে শিষ্যকে, তাহলে চল, বলে তাকে নদীতে নিয়ে গেছেন, নিয়ে ডুব দিয়ে মাথাটাকে ধরে আছেন। সে যত উঠতে চেষ্টা করছেন না, শ্বাস নিতে পারছে না, দম নিতে পারছে না, আরো চেপে আছেন, একদম প্রায় প্রাণ যায় যায়, তখন ছেড়েছেন। তখন বলছেন, যখন ভগবানের জন্য তোর মন প্রাণ এমন ব্যাকুল হবে, তখনই তুই ভগবানকে লাভ করবি এবং অহেতুক কৃপা সিন্ধুর কৃপা অনুভব করবি। ঠাকুরের কাছে প্রার্থনা জানাই, আমি আজকে এখানেই শেষ করছি, যে এই অভূতপূর্ব জীবন, যাদের ভগবানের ভগবত তত্ত্ব ঘাঁটতে ঘাঁটতে যত আমরা এই ভগবত তত্ত্ব শুনবো, তত তাদের এই ভগবত সত্তায় আমরা সত্তায়িত হয়ে আনন্দের অংশ নেব, এবং আমরা যে প্রত্যেক মানুষের থেকে আলাদা নই, সেই ভাবনাটি আমাদের মনের মধ্যে সম্পূর্ণভাবে প্রতীত হবে। তাই ঠাকুরের কাছে, মায়ের কাছে, এই সারদা নারী জাগরণের সমস্ত শ্রোতৃবৃন্দের কাছে আমি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং নমস্কার জানাই, আর প্রার্থনা জানাই যে আপনারাও এই অহেতুক কৃপা সিন্ধু ভগবানের কৃপা কণার, জাগতিক জিনিস নয়, আন্তরিক আত্যন্তিক মুক্তি, যেটা আমাদের নিঃশ্রেয়স, সেই নিঃশ্রেয়সের কণা লাভে ধন্য হন, এটাই প্রার্থনা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয়ৌ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। হ্যাঁ মহারাজজি, প্রণাম নেবেন। হুম। মহারাজজি, যোগক্ষেম কথাটার অর্থ একটু যদি বুঝিয়ে বলেন আর কি। যোগক্ষেম যে আপনি যোগক্ষেম মানে, বললেন, যোগ মানে যুক্ত হওয়া, ক্ষেম মানে সংরক্ষণ করা। তোমার ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য যে সংরক্ষণ, মানে তোমার জন্য সংরক্ষণ বস্তু হয়, অর্থাৎ যুক্ত হওয়ার জন্য তোমার যা দরকার ভগবান সেটাই তোমাকে দিয়ে দেবে। যদি ওইটাই বলছি, যোগক্ষেমং দয়াতম। যেমন আমরা ভগবানের জন্য ঘর বাড়ি ছাড়লাম, এবার বাবা মাকে কে দেখবে? ওটা ভগবান ব্যবস্থা করবেন। সুতরাং একবার যদি তুমি ভগবানের সঙ্গে যুক্ত হও, তোমার অন্য যে কর্তব্যের ঋণগুলো থাকে সেগুলো বইবার জন্য ভগবান দায়বদ্ধ। একেই বলছি যোগক্ষেমং মহামহম। নেক্সট মহারাজ, বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে অনেক সময় আমরা চেষ্টা করি যে সম্পূর্ণভাবে সমর্পিত থাকবো ঈশ্বরের, যা করছি সবটা ঈশ্বরকে সমর্পণ করব, কিন্তু আক্ষরিক অর্থে আমরা কি কি ফলো করলে পরে এটা সত্যি সত্যি করতে পারি? দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে পারছি, কিছু ক্ষেত্রে আবার দেখতে পাচ্ছি নিজের কর্তৃত্বের ওপরে আমাদের বেশি ভরসা করতে হচ্ছে। তো এই জায়গা থেকে কি করে বেরোতে পারি? প্রথমে আমাদের গৌণী ভক্তি অর্থাৎ বৈধি ভক্তির ওপর একটু জোর দিতে হবে। বৈধি ভক্তি মানে কি? আমি সকালবেলায় উঠলাম, এতখানি জপ করব এবং সেটা রেগুলার করব, এবং আমি প্রতিদিন আমি এমন একটা রুটিন মেনটেন করব যেখানে অসত্য থাকবে না। আমার একটা ডায়েরি থাকবে, সারাদিনে কতগুলো মিথ্যে কথা বললাম এবং মানুষকে আমি কতখানি হার্ট করলাম, সেটার একটা রুটিন থাকবে। প্রতিদিন আমি যদি সেটা দেখি, দেখবো যে আমি কমাবার জন্য আমি প্র্যাকটিস করছি কিনা। এবং প্রতিদিন যদি এই রুটিনটা তৈরি করেন, দেখবেন আস্তে 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 আপনি পারছেন। কারণ আমরা তো দুর্বল মুহূর্তে, আমরা দুর্বলতার প্রকাশ হিসেবে তো আমাদের ওই সমস্ত গুলো হয়েছে, আমি করতে চাই না অথচ হয়। কিন্তু যখনই আপনি লিখবেন এবং প্রতি মুহূর্তে একটা রুটিন করবেন, একদম সকালবেলা সেই 5টার সময় উঠছেন আর রাত্রিবেলায় 11টায় শুচ্ছেন, এই প্রতিটি ঘন্টা যদি ভাগ করে নেন, তাহলে দেখবেন খুব সহজেই আপনি ভগবানের সমর্পিত হয়ে যাচ্ছেন। এবং আপনার যে ত্রুটিগুলো আছে, শর্টকামিংস গুলো আমাদের প্রত্যেকের আছে, যতক্ষণ দেহ আছে আমাদের শর্টকামিংস থাকেই, দুর্বলতা থাকেই। সুতরাং সেই শর্টকামিংস গুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট। অনেক ধন্যবাদ।
শম্পা দাস বিশ্বাস, চতুর্বর্গ ফল বলতে কি বোঝায়? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্মকে ধরে অর্থ উপার্জন, অর্থ উপার্জন হলে স্ত্রী গ্রহণ একদম কম্পালসারি ভারতবর্ষে। স্ত্রী গ্রহণ হয়ে গেলে গাহস্থের পরেই বানপ্রস্থ। তখন আর নাতি নাতনি ছেলে পুলে নয়, শুধু স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে এবং সেখানে কোনো রকম দৈহিক সম্পর্ক থাকবে না। তারপর বানপ্রস্থের পরে সন্ন্যাস। এই চারটি সমস্ত ভারতবাসীর একমাত্র লক্ষ্য, চতুর্বর্গ ফল। প্রত্যেকেই সন্ন্যাস নিতে হবে, কারণ ভগবানের সঙ্গে কাছ থেকে এসছে, ভগবানের সঙ্গেই যেতে হবে। সুতরাং আমি সন্ন্যাস নেব না, ওটা হবে না। সুতরাং সন্ন্যাস প্রত্যেককে গ্রহণ করতে হবে। আর তার স্টেপ হচ্ছে ব্রহ্মচর্য, গাহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এবং আমরা যারাই গৃহস্থ হয়েছি, গৃহস্থ আশ্রমে ফেল করবো না, কারণ আমরা জানি আমাদের ছেলেপুলেরা আমায় কোথায় পাঠাবে। সুতরাং আমরা তার আগেই ঠিক হয়ে যাব যে আমি বানপ্রস্থী, ওদের পাঠানোর, এবং তারপরে নিজেকে সন্ন্যাসের জন্য রেডি করব। এটাই চতুর্বর্গ ফল। নেক্সট। দেবত্ব সমাবেশের একদম অন্তিম পর্বে চলে এসেছি। তো দেবত্ব সমাবেশের সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন শ্রদ্ধা তুহিনা প্রত্যন্ত দেবী। মহারাজ প্রণাম, দিব্যত্বই চরণে প্রণাম জানাই। মহারাজ একটা প্রশ্ন, যদিও প্রশ্ন পর্ব শেষ, তাও বলছি, আমরা সংসারীরা কি করে সন্ন্যাস ব্যাপারটা নেব? মানে বানপ্রস্থটা তো বুঝলাম, কিন্তু আমরা সংসারীরা সন্ন্যাসটা কিভাবে আমরা? বানপ্রস্থটা যদি আস্তে আস্তে আপনি স্বামী স্ত্রী একসঙ্গে থাকছেন, ওখানে কিন্তু আর কেউ থাকছে না। হ্যাঁ, মানে আপনার কোনো ছেলে পুলে নাতি নাতনি কেউ নেই সেখানে, আপনি আর আপনার স্বামী আর স্ত্রী। সেখানে দেহ সম্পর্কটাও নেই, সেখানে দেহ সম্পর্কটাও নেই, কারণ সেখানে বয়স হয়ে গেছে আর তখন আপনাদের চলবেও না ওগুলো। দেহ সম্পর্কও নেই, কেউ নেই, তাহলে আছেটাকে? সেই পরমাত্মাই। সেই পরমাত্মার জন্যই আপনি রেডি হচ্ছেন। এই পরমাত্মার জন্য রেডি হচ্ছেন মানে এটাই সন্ন্যাস। অর্থাৎ নুনের পুতুল এবারে সমুদ্র মাপতে যাচ্ছে, তার সব বাসনা টাসনা হয়ে গেছে, অর্থ উপার্জন হয়ে গেছে, ছেলে পিলে হয়ে গেছে, সব শেষ। এবার নুনের পুতুল সমুদ্রে যাচ্ছে। কোথায়? ওই সমুদ্রে যাওয়াটা হচ্ছে সন্ন্যাস নেয়া। কোথায় যাচ্ছে বুঝতে পেরেছেন? আচ্ছা, যেই আপনি নির্বাসনা হয়ে গেলেন, আপনার সন্ন্যাস হয়ে গেল। তার জন্য আলাদা করে গেরুয়া নেওয়ার দরকার নেই, ঠিক আছে? সন্ন্যাস আশ্রম, ওটা মনে সন্ন্যাস, মনে। মানে আমি ঠাকুরের একটা গান, হ্যাঁ, কল্পতরু পাদমূলে বসে মাগিব কল্পতরু পাদমূলে বসে মাগিব মনের গভীরে শুধুই বিশ্বাস, যাচিব মন্ত্র দীক্ষা, মাগিব মুক্তি ভিক্ষা। আমি কল্পতরু পাদমূলে বসে মাগিব মুক্তি ভিক্ষা। দয়া করো প্রভু, দয়া করো বলি, ব্যাকুলি হৃদয় ডাকিব কে বলি। দয়া করো প্রভু, দয়া করো বলি, ব্যাকুলি হৃদয় ডাকিব কে বলি। জানিতে সাধন, জানিতে পূজন, জানিতে সাধন, জানিতে পূজন। দাও গো আমায় শিক্ষা, মাগিব মুক্তি ভিক্ষা। আমি কল্পতরু পাদমূলে বসে তুমি অহেতু কৃপার সিন্ধু, তুমি যে কল্পতরু
কৃপানের ঝড়ে জুড়াই আমার তপ্ত জীবন মোর। তুমি অহেতু কৃপার সিন্ধু, তুমি যে কল্প কৃপানের ঝড়ে জুড়াই আমার তপ্ত জীবন মোর। রাখিতে মোরে তোমারে শ্রীপদে, বাধা পাই আমি প্রতি পদে পদে। রাখিতে মোরে তোমারে শ্রীপদে, বাধা পাই আমি প্রতি পদে পদে। ঘুমানারা বিপদে সম্পদে, ঘুমানারা বিপদে সম্পদে। করুণে মাগিব মুক্তি ভিক্ষা, তবে অল্প তরুণ পাদ মুখে বসে মাগিব মুক্তি ভিক্ষা। মনের গভীরে শুধুই বিশ্বাস, যাচিব মন্ত্র দীক্ষা, মাগিব মুক্তি ভিক্ষা। আমি কল্প তরুণ পাদ মুখে বসে মাগিব মুক্তি ভিক্ষা। প্রণাম মহারাজ।